হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যে ভিডিও নিয়ে কাজ করব, অর্থাৎ আমরা যে কনফিগারেশন নিয়ে কাজ করব সেটা হচ্ছে একটা উবুন্টু সার্ভারের উপরে কিভাবে এফটিপি সার্ভারটা কনফিগার করব। আমরা একদম এটা শুরু থেকে বিএম ক্রিয়েশন থেকে শুরু করে সবগুলো প্রসেস একটার পর একটা দেখব। সো চলুন আমরা শুরু করি। আমরা হচ্ছে এটাকে বিএম এর ওয়ার্ক স্টেশনের উপরে এটা সেট আপ দিব। সো আমরা একটা বিএম ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করছি প্রথমে। এটার ক্ষেত্রে হবে কি, আমরা যারা হচ্ছে একটা বিএম এর উপরে ওএসটা কিভাবে দিব, যারা জানি না তারাও জেনে যেতে পারবো আর কি, বা শিখে শিখে ফেলতে পারবো। আর যারা জানে তারা তো আলহামদুলিল্লাহ জানি আর কি। ওকে। ওকে, আমরা কাস্টম দিচ্ছি। নেক্সট। এখানে ইস্যুটা হচ্ছে আমরা ওএসটা হচ্ছে আমরা পরে হচ্ছে দেখাই দিব আর কি, কোন লোকেশন থেকে আমরা ওএসটা দিব। দেন অপারেটিং সিস্টেম আমাদের লিনাক্স উবুন্টু 64 বিট। আমরা হচ্ছে ভার্চুয়াল মেশিনের নাম দিচ্ছি এফটিপি সার্ভার নামেই। লোকেশন কোথায় যাবে, আমি অলরেডি আমার একটা ড্রাইভের মধ্যে কোন লোকেশনে রাখবো একটা নেম দিয়ে রেখেছি। ওই লোকেশনটা দেখাই দিচ্ছি এফটিপি সার্ভার নামে। ওকে। ওকে। প্রসেসর কত দিব, আমরা আমাদের যে ক্যাপাসিটি অনুযায়ী আমরা দিয়ে দিব। নেক্সট। র্যাম আমি 4 জিবি রাখছি। নেটওয়ার্কটা আমি ব্রিজ রাখতেছি, আপনাদের যার যেমনটা ইচ্ছে পছন্দ বা কনফিগারেশন অনুযায়ী আপনারা দিতে পারেন। ভার্চুয়াল ডিস্ক টাইপ স্কাজি, ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল ডিস্ক। আমরা এখানে 30 জিবি স্টোরেজ দিচ্ছি। আর হচ্ছে কনফিগারেশন ফাইলগুলো কোথায় যাবে, সেম ওই যে আমরা যে সার্ভার ফোল্ডার খুলে রেখেছি এফটিপি সার্ভার নামে সেখানে রাখতেছি। নেক্সট। এখন এখান থেকে কাস্টমাইজ হার্ডওয়্যার থেকে আমরা আমাদের আইএসও ফাইলটা কোথায় আছে সেটা দেখাই দেব। ওকে। ফিনিশ। ওকে, আমরা ভার্চুয়াল মেশিনটা আমাদের ক্রিয়েশন ডান। এখন আমরা ভার্চুয়াল মেশিনটাকে পাওয়ার অন করতেছি। আমাদের ইনস্টলেশন প্রসেসটা রানিং। সো একটু ওয়েট করি। ওকে, আমাদের এখানে হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ কি আসছে সেটা আমরা সিলেক্ট করে দিচ্ছি ইংলিশ। কন্টিনিউ উইদাউট আপডেটিং। ডান। এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক কনফিগারেশনটা, সো আমরা এখানে ডিএসসিপিটাই অ্যাসাইন করে দিচ্ছি। ডান। ডান। এখান থেকে চাইলে হচ্ছে আমরা আমাদের স্টোরেজটাকে আমরা কাস্টম স্টোরেজও করতে পারি, অথবা হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল যেটা ডিফল্ট আছে সেটাই দিতে পারি। সো আমি ডিফল্টই দিয়ে দিচ্ছি। সার্ভার নেমটাকে আমরা এফটিপি সার্ভার হিসেবে রাখতেছি। সার্ভার নেম, একটা ইউজার নেম আমি হারুন দিচ্ছি। পাসওয়ার্ড। ওকে। ইনস্টল অ্যাশেস ওপেন এসএসএইচ সার্ভার। সো এটাকে আমরা এনেবল করে দিচ্ছি বা ইনস্টলেশনের করে দিচ্ছি। ডান। ওকে। আমাদের সিস্টেমটা এখন ইনস্টলিং পর্যায়ে আছে। সো আমাদের হার্ড ডিস্ক, র্যাম, মানে আমাদের ক্যাপাসিটি অনুযায়ী স্পিড অনুযায়ী সে ইনস্টলেশন হবে। সো আমরা একটু ওয়েট করি। ওকে।
আমাদের ইনস্টলেশন কমপ্লিট। এখন আমরা হচ্ছে আমাদের ভিএমটাকে রিবুট দিব। ওকে, আমাদের লগ ইন অপশন চলে আসছে। তো আমরা এখন লগ ইন করি। আমাদের ইউজার নেম ছিল হচ্ছে হারুন। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, আমরা জাস্ট হচ্ছে আমাদের এখানে বিএম এর আইপিটা কত সেটা একটু দেখে নিচ্ছি। 192.168.10.245। ওকে, এখন আমরা ওই যে আমরা ইনস্টলেশনের সময় আমরা দেখেছিলাম যে আমরা এসএসএস সার্ভারটাকে ইনস্টল করেছি, হ্যাঁ। সো আমরা রিমোটলি লগ ইন করি। দেখেন, এসএসএইচ জুম করে নিচ্ছি, বড় করে নিচ্ছি। এসএসএইচ ইউজার নেম হারুন, আর আইপিটা দিয়ে দিচ্ছি 192.168.10.245। ওকে, অ্যাকসেপ্ট। 10.245। ওকে, আমরা লগ ইন করে ফেলেছি। আমার এখানে আগে থেকে এপিতে লগ ইন করা ছিল, এই জন্য হচ্ছে এই সেম ইউজার নেম পাসওয়ার্ড ছিল, তো এই জন্য পাসওয়ার্ড চায় না, বাট আপনাদের অবশ্যই পাসওয়ার্ড চাইবে। ওকে, দেখেন, আমরা দেখি যে ঠিক আছে কিনা। এই যে দেখেন, সেম আইপি তে লগ ইন করা আছে, হোস্ট নেমটাও আমরা চেক করে দেখতে পারি যে ঠিক আছে কিনা। ওকে, এফটিপি সার্ভার। ওকে, আমরা শুরু করছি। এখন আমরা প্রথম যে কমান্ডটা দিব সেটা হচ্ছে এপিটি আপডেট। আমরা ওকে, আমরা রুট ইউজারে লগ ইন করে নেই, তাহলে হচ্ছে আমাদের জন্য ইজি হবে আর কি, হ্যাঁ। ওকে, এখন হচ্ছে আমরা রুটে লগ ইন করে আছি। ওকে, প্রথমে আমরা আমাদের বিএমটাকে আপডেট করে নেব। আপডেট অ্যান্ড আপগ্রেড একসাথে দিয়ে দেই। চাইলে আপনারা আলাদা আলাদাও দিতে পারেন। একটা ইস্যু, কোন একটা ইস্যু হচ্ছে, আমরা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল হচ্ছে এটা দিই। ঠিক আছে। ওকে, এপিটি আপডেট। ওকে, এখন হচ্ছে আমরা আপগ্রেড করি।
ওকে, আমাদের আপডেট কমপ্লিট। এখন হচ্ছে আমরা যেহেতু আমরা হচ্ছে এফটিপি সার্ভার কনফিগার করব, সো এফটিপি সার্ভার যে প্যাকেজ, সে ওইটার নাম হচ্ছে বিএসএফটিপিডি। সো আমরা ওইটাকে ইনস্টল করি। পিপিটি ইনস্টল বিএসএফটিপিডি। ডান। এখন চাইলে হচ্ছে আমরা একটু দেখি এই স্ট্যাটাসটা, যে কেমন কি অবস্থা আছে ওইটা। সিস্টেম সিটিএল স্ট্যাটাস বিএসএফটি পিডি। আমাদের প্যাকেজ হচ্ছে অ্যাক্টিভ আছে, রান আছে, হ্যাঁ। সো নো ইস্যু। এখন যেটা করব, যেহেতু আমরা কনফিগারেশন ফাইল নিয়ে কাজ করব, সো আমরা কনফিগারেশন ফাইলটাকে একটা ব্যাকআপ নিয়ে রাখতেছি, হ্যাঁ। এই যে দেখুন কোথায় আছে, সিডি ইটিসি মধ্যে দেখেন এলএস দিলে আমরা হচ্ছে দেখি বিএসএফটিপিডি নামে একটা ফাইল আছে। এখানে হচ্ছে আমরা কাজ করব আর কি, বিএসএফটিপিডি। এই যে bsftpd.config, এটাকে হচ্ছে আমরা একটা কপি করে রেখে দিচ্ছি, তাহলে যদি কোনো ইস্যু হয় যাতে পরে হচ্ছে আমরা আবার রিকভার করে ফেলতে পারি। ওকে, একটা কপি দিচ্ছি, bsftpd.config। এটাকে হচ্ছে আমরা অন্য একটা নামে দিয়ে দিচ্ছি আর কি, config.backup নামে। ঠিক আছে, ওকে। তাহলে হলো কি, আমরা config.backup নামে একটা ফাইল থেকে গেল, যদি কোনো ইস্যু হয় যাতে আমরা আবার সেম আগের ফাইলে চলে যেতে পারি। ওকে, এখন আমরা বেসিক্যালি কিছু কনফিগারেশনের মধ্যে কিছু ফাইল অ্যাড অথবা এনেবল করব, ওইগুলো হচ্ছে আমরা একটু দেখি। ওকে, আর হচ্ছে আমার কাছে একটা ডকুমেন্টেশন আছে, আমি আপনাদের সুবিধার জন্য ডকুমেন্টেশনটাকে এখানে নিয়ে আসতেছি স্ক্রিনে, তাইলে হচ্ছে একসাথে দেখে দেখে করা যাবে। ওকে, এটা মেবি ভালো হবে এটা। সো যাতে আমরা দেখে দেখে করতে পারি, তাহলে আপনারাও দেখতে পারলেন একসাথে। ওকে, দেখেন আমরা এখানে আপডেট করেছি, ইনস্টল বিএসএফটিপিডি ইনস্টল করেছি, কনফিগারেশন ফাইলটা ব্যাকআপ নিয়েছি। 4 নম্বরে হচ্ছে কনফিগার এফটিপি। ঠিক আছে, অর্থাৎ কনফিগারেশন ফাইলে আমরা কাজ করব। ওকে, আমরা বিম দিয়ে কাজ করছি, bsftpd ডট কনফিগ। এখানে প্রথম কাজ হচ্ছে আমরা এখানে কিছু লাইন যদি থেকে থাকে তাহলে এটাকে আমরা হচ্ছে কমেন্ট থাকলে মানে কমেন্ট থাকলে আনকমেন্ট করব, কিংবা না থাকলে অ্যাড করে দিব। প্রথমে হচ্ছে আমরা দেখি লিসেনটা নো আছে কিনা। লিসেন নো আছে, লিসেন IPv6 ইয়েস আছে, ইয়েস। ওকে, ওকে। অ্যানোনিমাস নো, এই যে অ্যানোনিমাস নো আছে, এটার মানে কি, মানে কেউ পাসওয়ার্ড ছাড়া কোনো ইউজার যাতে লগ ইন করতে না পারে, এগুলা কিন্তু দিতেই হবে ফর সিকিউরিটি পারপাস। দেন লোকাল এনেবলটা ইয়েস, ওকে। রাইট এনেবল ইয়েস। এভাবে তো দেখা যাবে না, আমরা সার্চ করি, ঠিক আছে। WRIT রাইট এনেবল, যে রাইট এনেবলটা কিন্তু কিন্তু এই যে দেখেন ইয়েস আছে, বাট এটা আনকমেন্ট অবস্থায় আছে, সো আমরা এটাকে কমেন্ট অবস্থায় আছে, আমরা এটাকে আনকমেন্ট করে দিচ্ছি, অর্থাৎ হ্যাশটা আমরা উঠাই দিচ্ছি, তাহলে দেখেন আনকমেন্ট হয়ে গেল। ওকে, তারপরে দেখি সিএচ রুট লোকাল ইউজার, এটার মানে কি, লোকাল, এই দেখেন আমি লিখে দিয়েছি এখানে, লোকাল ইউজার লগ ইন করলে সে নিজের হোম যে ডিরেক্টরি থাকবে এটার যেন সে বাইরে যেতে না পারে, সে যেন শুধুমাত্র তার ইউজারে যেন তার হোম ডিরেক্টরিতে যেন থাকে। ঠিক আছে, সো আমরা এটা দেখি, এটা ইয়েস দেওয়া আছে কিনা, আমরা সার্চ করি। এই যে অলরেডি এটা কমেন্ট অবস্থায় আছে, আমরা এটাকে আনকমেন্ট করে দিচ্ছি। ওকে, ডান। দেন হচ্ছে অ্যালাউ রাইটেবল সিএস রুট, এটার মানে কি দেখেন, সাধারণত সিএচ রুট লোকাল ইউজার ইয়েস দিলে মেইন ডিরেক্টরি রাইটেবল হলে বিএসএফটিপি এরর দেয়, অর্থাৎ রাইটেবল
সে করতে পারবে কিনা ইউজারটা, সে তার ডিরেক্টরিতে যখন এফটিপি ইউজার দিয়ে যখন লগ ইন করবে সে রাইট পারমিশন থাকবে কিনা। ওকে, আমরা সার্চ করছি, এটা নাই, এটা অলরেডি এখানে নাই, সো আমরা এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, আমরা এটাকে নিচের দিকে এসে এটাকে পেস্ট করে দিচ্ছি। এটা কপি করতেছি। ওকে, এখন দেখুন এই যে কিছু আমরা কমান্ড আছে এখানে, প্যাসিভ এনেবল, এটা ইয়েস আছে কিনা দেখি। নাই, এগুলো হচ্ছে থাকে না, সো আমরা এগুলো অ্যাড করে দিচ্ছি। ওকে, এখন দেখুন, আচ্ছা এইটা এখানে এই যে মিনিমাম পোর্ট আর ম্যাক্সিমাম পোর্টের মধ্যে একটু আমি বলে দিই, সেটা হচ্ছে আমরা এই যে এই পোর্ট গুলাই মানে ইউজাররা যে যখন ইউজ করবে তারা যেন 10,000 থেকে 10,100 পোর্ট গুলোর মধ্যে যেন আইডির মধ্যে যেন থাকে আর কি। হ্যাঁ, ওই জন্য এটা দেওয়া হয়েছে। ওকে, এখন আমরা একটা কাজ করছি এখানে, এই যে আরেকটা কমান্ড আছে ইউজার সাব টোকেন, অর্থাৎ হচ্ছে ইউজার, জাস্ট এটাকে আমরা কল করতেছি ইউজার দিয়ে, অর্থাৎ ইউজার ভেরিয়েবল ব্যবহার করতে দেয়, অর্থাৎ ডাইনামিক পার ইউজার কনফিগ। ঠিক আছে, ওকে, আমরা এটা দিয়ে দিচ্ছি। নিচে পড়ে গেছে, আমরা উপরে তুলে দিচ্ছি। ওকে, লোকাল রুট, লোকাল রুটটা কে হবে, অবশ্যই হোমের যে ইউজার তার এফটিপি সার্ভার থাকবে। দেখেন প্রতিটি ইউজারের এফটিপি রুট হবে হচ্ছে হোম, ইউজার নেম অর্থাৎ যে ইউজার হবে, দেন হচ্ছে এফটিপি। ওকে, ওকে, ডান। আমাদের হচ্ছে কনফিগারেশন ফাইলের মধ্যে আমাদের ওয়ার্ক ডান, সেভ করে আমরা বের হয়ে গেলাম। এখন কি করতে হবে, আমরা যেহেতু এফটিপি ইউজারের কাজ করব বা ক্লায়েন্ট হিসাবে ইউজ করব, সো আমরা এখানে একটা তো ইউজার ক্রিয়েট করতে হবে, তাই না? ওকে, আমরা একটা ইউজার ক্রিয়েট করতেছি, অ্যাড ইউজার, আমরা এফটিপি ইউজার নামে হচ্ছে ক্রিয়েট করছি। ঠিক আছে, অ্যাড ইউজার এফটিপি ইউজার, আমরা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। নিউ পাসওয়ার্ড, একটু স্পেশাল ক্যারেক্টারটা দিয়ে দিচ্ছি আর কি ফর সিকিউরিটি। দেন আপাতত নেমগুলো আমি দিচ্ছি না, আপনারা দিয়ে দিবেন। ওকে, এখন দেখেন একটা জিনিস, আমরা এখানে একটা জিনিস বোঝার জন্য দিচ্ছি। এটা হচ্ছে একটা কমান্ড, একটা ইউজার অ্যাড করলাম এফটিপি ইউজার নামে। বাই ডিফল্ট এফটিপি উইল বি ইউজ, অর্থাৎ হোমের মধ্যে যে ইউজার থাকবে সেটা ইউজ করে। বাট আমরা এখানে কি করব, উই উইল ক্রিয়েট এ ফোল্ডার স্ট্রাকচার অ্যাজ লাইক দিট, অর্থাৎ হোমের পরে এফটিপি ইউজার থাকবে, দেন এফটিপি থাকবে, অর্থাৎ হোম, তারপর হচ্ছে এফটিপি ইউজার নেম, দেন হচ্ছে এফটিপি, অর্থাৎ মেইন এফটিপি হবে রুট। ঠিক আছে, এটা হবে রিড, এই যে এফটিপিটা আছে না, এটা জাস্ট অনলি রিড অনলি থাকবে। দেন আমরা যখন একটা হোম এফটিপি ইউজার এফটিপি, দেন ওইটার মধ্যে আমরা যা রাখবো সেটাকে হচ্ছে আমরা রাইটেবল করে দিব। সো চলুন দেখি, এই যে অলরেডি কমান্ডটা এখানে আছে, আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, এমকেডিআইআর হাইপেন পি হচ্ছে প্যারেন্ট,
প্রথমে হচ্ছে হোমের পরে হচ্ছে আমরা আমাদের যে ইউজার থাকবে এফটিপি ইউজার নাম অলরেডি আমরা ক্রিয়েট করেছি, দেন এফটিপি, দেন হচ্ছে আমরা আপলোড নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো দেখেন, হোম এফটিপি ইউজার এফটিপি এন্ড আপলোড, এটা ফোল্ডার, একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন একটা পারমিশন সেট আপ করতে হবে, অর্থাৎ এই যে এফটিপি পর্যন্ত এইখানে ওনারশিপটা দিয়ে দিব আমরা। ওনার কে হবে নো বোর্ডে, আর গ্রুপ গ্রুপ কি হবে নো গ্রুপ, অর্থাৎ কেউ এটার মধ্যে যেন অন্য কেউ যেন এটা লগ ইন করতে না পারে। ঠিক আছে, আমরা ওনারশিপটা চেঞ্জ করে দিচ্ছি। আমরা একটু দেখি তাহলে, চাইলে আমরা একটু দেখে নিতে পারি। এল যে দেখুন হোম এফটিপি ইউজার এফটিপি, এটার ইয়াকে দেখেন আপলোডের, এখনো আপলোডের হচ্ছে এই ক্রিয়েট, যেহেতু রুট ইউজার ক্রিয়েট করছে, সো এটার ওনার রুটই দেখাচ্ছে। বাট আমরা কি করব, এই যে এই এফটিপি এইটাকে হচ্ছে আমরা চেঞ্জ করে দিব, এফটিপি পর্যন্ত এটাকে বলে দিব যে তুমি নো বডি আর নো গ্রুপ হও। ওকে, ওকে, আমরা হচ্ছে ওই ফাইলে চলে যাই, সিডি হোম এফটিপি ইউজার। ওকে, এখানে এল দেন, আপনি দেন দেখতে পারবেন যে এখানে এফটিপি যে ফোল্ডারটা আছে এটার ওনারকে রুট আর গ্রুপকে রুট, আমরা এটাকে চেঞ্জ করে দিচ্ছি। ওনারশিপটা চেঞ্জ করি, সিএস ওন ওনারশিপ, ওনার কে হবে অর্থাৎ ইউজার হবে নো বডি, আর গ্রুপ হবে নো নো গ্রুপ। ঠিক আছে, ওকে, এটার লোকেশনটা কই থাকবে দেখেন, হোম এফটিপি ইউজার, দেন হচ্ছে এফটিপি। এখন ডাবল এল দেন, দেখেন কি হয়, এই যে এখন নো বডি আর নো গ্রুপ হচ্ছে এটার ওনারশিপ। ঠিক আছে, অর্থাৎ এই ফোল্ডারের মধ্যে এরা ছাড়া আর কেউ লগ ইন করতে পারবে না। ওকে, দেন আমরা এটার মধ্যে এই ফাইলের পারমিশন দিয়ে দিচ্ছি। অর্থাৎ হচ্ছে এখন যেটা করব, যে নো বডি ইউজার সে কি কি করতে পারবে, একটা গ্রুপের আন্ডারে যারা থাকবে তারা কি কি করতে পারবে, অর্থাৎ এই যে দেখুন 555, অর্থাৎ হচ্ছে রিড এবং এক্সিকিউট ছাড়া আর কোনো কিছু করতে পারবে না, অর্থাৎ ওনাদের রাইট পারমিশন আমরা দেব না। ঠিক আছে, দেখেন এখানে কি আছে, রিড রাইট এক্সিকিউট আছে না, এই যে এফটিপির মধ্যে দেখুন এটা চলে যাবে। ঠিক আছে, ডাবল এল দেন, এখন কি আছে দেখেন, এই যে শুধুমাত্র রিড আর এক্সিকিউট, প্রত্যেকটা রিড অ্যান্ড এক্সিকিউট আছে, কেউ রাইট করতে পারবে না। ডান, এখন যেটা রাইট পারমিশন করতে পারবে, অর্থাৎ এই যে এখানে আপলোড যেটা ছিল সেটাতে শুধু হচ্ছে আমরা চেঞ্জ করতে পারবো, মডিফাই করতে পারবো, আপলোড করতে পারবো। ওকে, তো আমরা এটাকে দিয়ে দিচ্ছি দেখেন, chmod chmod। আচ্ছা, এর আগে হচ্ছে আমরা ওই যে ওনারশিপটা চেঞ্জ করি, এফটিপি আপলোডের যে পারমিশন থাকবে, অর্থাৎ আমরা এখন এতে ঢুকতেছি, সিডি আপলোডে দেখেন এফটিপি ইউজারের মধ্যে সিডি এফটিপি আপলোড, এখানে তো কিছু নেই, আমরা ব্যাকে যাই। ওকে, এফটিপির মধ্যে তো আমরা আমাদের একটা আপলোড নামে ফোল্ডার আছে, সো এটার পারমিশন কি কি দেখেন, আপলোডে ওনারকে রুট, গ্রুপকে রুট, আমরা এটাকে চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে কি দিব দেখুন, ওনারশিপ সিএচ ওন, এটার পারমিশন দিব হচ্ছে ওই যে ইউজার ক্রিয়েট করেছিলাম আমরা এফটিপি ইউজার, তাকে, গ্রুপ কে হবে সে। ওকে, আর তার ডিরেক্টরি কি থাকবে, কোন কাকে দিচ্ছি আমরা, হোম এফটিপি ইউজার এফটিপি আপলোড। দেখেন এখন দেখেন এই যে এই আপলোডের পারমিশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন ইউজার এফটিপি ইউজার আর হচ্ছে গ্রুপ হচ্ছে এফটিপি ইউজার, অর্থাৎ তারা এই ফাইল এই ফোল্ডার মালিক হচ্ছে এফটিপি ইউজার। এখন ওনারশিপটা চেঞ্জ করে দিচ্ছি, অর্থাৎ সে কি কি করতে পারবে, তার হচ্ছে পারমিশন কতটুকু, সিএস মোড হচ্ছে আমরা এটার এই যে ফোল্ডারের হচ্ছে আমরা সে কি কি পারমিশন পাবে সেটা দিয়ে দিচ্ছি। 7 মানে হচ্ছে কি একটা ওনার অথবা হচ্ছে গ্রুপ, সে ফুল পারমিশন পেয়ে যাওয়া। ঠিক আছে, রিড রাইট এক্সিকিউট সবই থাকবে, আর গ্রুপের হচ্ছে রিড এন্ড এক্সিকিউট, আদার্স এর হচ্ছে রিড এন্ড এক্সিকিউট। ওকে, এখন দেখেন কি অবস্থা, এই যে দেখুন রিড রাইট এক্সিকিউট, আর আগে কি ছিল আপলোডের মধ্যে
ওকে, ওকে। আপলোড এখন যেটা করতে পারবে এই এফটিপি ইউজার রিড অ্যান্ড এক্সিকিউট করতে পারবে। গ্রুপ অ্যান্ড আদার্স যারা আছে তারা শুধু রিড অ্যান্ড এক্সিকিউট করতে পারবে। ওকে, ডান। এখন দেখুন আমরা আমাদের সিস্টেমটাকে রিস্টার্ট দিচ্ছি। ঠিক আছে? কপি করে দিয়ে দিচ্ছি। আবার ইনেবল করে দিচ্ছি। ডান। এখন ফায়ারওয়ালের কিছু ইস্যু আছে। সো আমরা ফায়ারওয়ালের কাজ করি। ফায়ারওয়ালটা দেখি আমরা কি অবস্থা। ইউএফডব্লিউ স্ট্যাটাস এটি ইনঅ্যাক্টিভ আছে। আমরা এটাকে প্রথমে এনেবল করে নিই। ইউএফডব্লিউ এনেবল। ইয়েস। দেন হচ্ছে ইউএফডব্লিউ অ্যালাউ। আমরা এসএসএইচ কে প্রথমে এনেবল করে নিই। দেন কি হবে না হলে আমাদের ওই যে রিমোট লগইনটা বন্ধ করে দিবে। ওকে। এখন আমরা যেটা করব প্রথমে হচ্ছে আমরা এফটিপির পোর্ট নাম্বার 21 এটা আমরা জানি। সো আমরা এটাকে অ্যালাউ দিচ্ছি 21। ওকে, ওকে। এই যে মনে আছে আমরা এই ২ টা পোর্ট ইউজ করেছিলাম এইখানে, এই যে মিনিমাম পোর্ট এবং ম্যাক্সিমাম পোর্ট ১০,০০০ এবং ১০,১০০ এই গুলাকে এনেবল করে দিতে হবে আমাদেরকে। ইউএফডব্লিউ অ্যালাউ টিসিপি। ঠিক আছে? অ্যালাউ হয়ে গেল। এখন ইউএফডব্লিউ টাকে রিলোড দেই আমরা। ওকে। আমরা একটা স্ট্যাটাসটা চেক করে দেখতে পারি যে কি অবস্থা। এগুলো অ্যালাউ আসলে হয়েছে কিনা। এই যে দেখুন অ্যাক্টিভ আছে। আর আমরা যে পোর্ট গুলাকে এনেবল করেছিলাম সেই পোর্ট গুলো অলরেডি এনেবল। এখন আমরা হচ্ছে আমাদের কিন্তু মোটামুটি কনফিগারেশন ডান। এখন হচ্ছে আমরা যেটা করব আমরা ইউজার থেকে লগইন করব, লগইন করে চেক করব। আমরা সিএমডি থেকে যাই প্রথমত ফার্স্ট টেস্ট। আপাতত এটার আর দরকার নাই। এখানে যেটা আছে আমরা টেস্টিং পারপাস অ্যাপটিভ অ্যাক্সেস করব। কিভাবে ফাইল জিলা থেকে, তারপরে হচ্ছে আমরা চাইলে কমান্ড, আবার চাইলে ব্রাউজার সব জায়গা থেকে করতে পারবো যদি আমাদের কনফিগারেশনটা ওকে থাকে। আমরা চেক করছি, হ্যাঁ? প্রথমত আমরা সিএমডি থেকে চেক করি। দেখেন, ওকে, আমরা নতুন একটা নিয়ে আসি। ওকে, দেখেন এফটিপি আমাদের যে আইপি ছিল 192.168.10.245। এফটি কানেকশন রিফিউজড আসছে। আমরা দেখি আসলে কেন। ওকে, আমাদের এখানে একটা রিফিউজড আসছে, অর্থাৎ আমাদের কনফিগারেশনে কোথাও কোনো একটা এরর আসছে। ঠিক আছে? সো আমরা একটা ট্রাবল শুটিং হয়ে গেল যদি আমরা এটা বের করতে পারি। আমরা একটা স্ট্যাটাসটা চেক করি যে তার স্ট্যাটাস কি। এই যে দেখুন অলরেডি ফেইলড। ঠিক আছে? যদি আমরা এখানে এনেবল দিতে চাই, সে কি আসলে এনেবলড হবে? দেখি তো আমরা। অর স্টার্ট দিচ্ছি। সরি, স্টার্ট। যদি আমরা এখানে স্ট্যাটাস চেক দেই, ফেইলড। এখানে গেলে অলরেডি ফেইল আসছে। তাহলে হচ্ছে আমাদের কনফিগারেশনে কোনো একটা ইস্যু হয়েছে আরকি। আমরা বিম করি টিসিবিএসএফটি পিডি। এখানে দেখেন আমরা অলরেডি এটা থেকে তো যেহেতু কাজ করেছিলাম। সো এখানে হয়তো কোনো একটা লিখা হয়তো ২ বার হয়ে গেছে, এরকম হতে পারে। আমরা একটা allow writable cs root এটা দেখি তো কি অবস্থা। আসলে এটা কোনো লিখে কি ২ বার হয়ে গেছে কিনা। এটার আছে না, এটাও আর নাই। allow writable cs root নাই। এটা এটাও নাই। এটা আছে কিনা। এটা অলরেডি search bottom to top। আচ্ছা, দেন এইটা দেখি আসলে এই ইউজার সাব টোকেনটা কোথাও আছে কিনা।
দেন লোকাল রুট, না এটাও দেখাচ্ছে যে নাই। ওকে, আমরা একটা জিনিস ভালো হয়েছে আমাদের, আমরা তো কোনো একটা ইস্যুতে এটা হচ্ছে সার্ভিসটা হচ্ছে আমাদের রান হচ্ছে না। ঠিক আছে, দেখেন সিস্টেম সিটিএল স্ট্যাটাস বিএসএফটিপিডি অর্থাৎ ফেল্ড। এখন একটা কাজ করি, আমরা যে একটা ব্যাকআপ ফাইল রেখেছিলাম না, ওইটাকে হচ্ছে আমরা আবার নতুন করে রিস্টোর করে দেন কনফিগার করি, দেন হচ্ছে আমরা হয়ে যাবে আশা করছি। ইটিসি, ওকে, যেখানে বিএসএফটিপিডি মনে আছে, তাহলে হচ্ছে আমরা প্রথমে রিমুভ করে দিই, বিএসএফটিপিটি ডট কনফিগ কে আমরা রিমুভ করে দিচ্ছি। ওকে, এখন কপি করে দিচ্ছি, দেখেন ওই যে বিএসএফটিপিডি ডট কনফিগ ডট ব্যাকআপ কে এখন বিএসএফটিপিডি ডট কনফিগ নামে একটা ফোল্ডার করতেছি। ওকে, এখন দেখেন কি হয়, স্ট্যাটাসটা এখন চেক দেই, বিএসএফটিপিডি এখনো ফেল আছে। যখন আমরা রিস্টার্ট দিব, দেখেন দেন কি হয়। এখন দেখেন যে অলরেডি অ্যাক্টিভ, তার মানে কি বোঝা গেল আমাদের, আমাদের ওই যে কনফিগারে যে আমরা কিছু কাজ করেছিলাম সেটার মধ্যে কোনো ইস্যু হচ্ছে আর কি। সো আমরা নতুন করে আবার ওই কাজটা আবার করি। ঠিক আছে, ওকে, বিআইএম এটিসি বিএসএফটিপিডি, ওকে, একদম ওকে। আমাদের এখানে লিসেন নো, নো আছে, লিসেন আইপিভি6 ইয়েস, ইয়েসই আছে, অ্যানোনিমাস এনেবল নো, দেন হচ্ছে লোকাল এনেবল ইয়েস, ওকে, দেন হচ্ছে রাইট এনেবল ইয়েস, ওকে। আমরা দেখি যে আসলে রাইট এনেবলটা ইয়েস যদি না থাকে আমরা এটাকে আহ বসাই দিব। ঠিক আছে, দেখেন রাইট এনেবল কি আসলে ইয়েস আছে কিনা। রাইট এনেবল এই যে অলরেডি এটাকে কমেন্ট অবস্থায় আছে, সো আমরা এটাকে আনকমেন্ট করে দিচ্ছি। অর্থাৎ আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে লিখাটা আছে ওইটাই থাক, আমরা আনকমেন্ট না করে নতুন একটা লাইনই লিখে দিচ্ছি। ঠিক আছে, সেম, ওকে। দেন হচ্ছে সিএচ রুট লোকাল ইউজার ইয়েস, এটাকে হচ্ছে আমরা কপি করে নিচ্ছি যেটা আছে কিনা। অলরেডি এটাও কমেন্ট অবস্থায় আছে, সো আমরা এটাকে আনকমেন্ট করে দিচ্ছি। ঠিক আছে, ওকে। দেন হচ্ছে অ্যালাউ রাইটেবল ইউজার, ইয়েস। দেন আমরা প্যাসিভ এনেবল মিনিমাম পোর্ট ম্যাক্সিমাম পোর্ট এগুলো অ্যাড করে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে ইউজার সাব টোকেন, ইউজার, এন্ড হচ্ছে লোকাল রুট এফটিপি, ওকে। এখন দেখি আমরা অ্যাজ ইউজুয়াল বাকিগুলো তো ঠিকই ছিল। যে এররটা আসছিল এররটা সলভ করার জন্য আমরা কনফিগারেশন ফাইলে আরেকবার মডিফাই করেছি বা চেঞ্জ করেছি, নতুন করে ক্রিয়েট করেছি। হ্যাঁ, ওকে। এখন প্রথমে আমরা আমাদের সার্ভিসটাকে রিস্টার্ট দিচ্ছি, দেন হচ্ছে স্ট্যাটাসটা চেক দিব যে এখন কি অবস্থানে আছে। বাহ, সুন্দর। এই যে দেখুন অলরেডি একটা এরর ছিল, এই জন্য কিন্তু প্রবলেমটা আসছে। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এই কমেন্টগুলো সুন্দরভাবে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে দেখে করে ফেলতে পারবেন। ওকে, এখন আমরা সিএমডিতে চলে যাই। 168.10.245, বাহ, সুন্দর। অলরেডি আমাদের ইউজার লগ ইন অপশন চলে আসছে। আমরা যে ইউজার নেমটা ক্রিয়েট করেছিলাম এফটিপি ইউজার, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। লগ ইন সাকসেসফুলি, থ্যাঙ্কস। দেখেন আমরা অলরেডি লগ ইন করে ফেলেছি। সো এখন আমরা যদি চেক করতে চাই যে আমাদের এখানে কি আছে, ডি অ্যাড দিলে এটা শো হয়। প্যাসিভ কমান্ড কনসিডার সাকসেসফুল অ্যালাউ,
ওকে। এই যে দেখুন অলরেডি আমরা যে আপলোড নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম সেটা আসছে। এখন আমরা আমাদের পিসির মাধ্যমে দেখি যে এটা আসে কিনা, হ্যাঁ? ওকে। দেখেন এখানে আমরা একটু টেস্ট করি যে এটা কি আসলে আসে কিনা এখানে। FTP 192.168.10.245 আশা করছি আসবে। এই যে দেখছেন অলরেডি লগইন অপশন চলে এসেছে। আমরা FTP ইউজার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমরা চাইলে ফাইল জিলা আমার এখানে আছে কিনা আমি একটু দেখি। থাকলে হচ্ছে আপনাদেরকে একবার দেখে দিতে পারবো। ফাইল জিলা আছে। বাহ! দেখেন ফাইল জিলা তো আমরা একবার চেক করে দেই, হ্যাঁ? আইপিটা দিচ্ছি 192.168.10.245 ইউজার নেম দিয়ে দিচ্ছি এফটিপি ইউজার পাসওয়ার্ড কুইক কানেক্ট পোর্ট নাম্বার 21 ওকে। এই যে দেখুন অলরেডি আপলোড ফোল্ডারটা চলে আসছে। চাইলে হচ্ছে আমরা এভাবে কনফিগারেশন সবগুলো প্রসেসটা করতে পারি আর কি। সো আশা করছি যারা ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই বুঝতে পারবেন আর কি। ধন্যবাদ সবাইকে।